শিক্ষার্থীরা বুঝতে ভুল করেনি, তারা বুঝে গেছে যে নির্বাচন পেছানো, নির্বাচন বানচাল করা এটাই মূল ইস্যু। এবং সেদিন স্লোগানও হচ্ছিল যে নির্বাচন সঠিক সময়ে হতে হবে এবং পোষ্য কোটা ফিরিয়ে আনা যাবে না। আপনারা দেখতে পেয়েছেন আমাদের সহযোদ্ধারা যারা আজকে নির্বাচন পেছানোর জন্য ঘোষণা দিয়েছে তারাও সেদিন উপস্থিত ছিল এবং তারাও চেয়েছিল সঠিক সময়ে নির্বাচন হতে। তো আজকে স্পষ্ট হলো যে পোষ্য কোটা ফিরিয়ে আনা তাদের মূল উদ্দেশ্য ছিল না, তারা আসলে নির্বাচনটাই বয়কট করতে চায়। প্রথমে তারা বলেছিল যে আমরা নির্বাচনকে বাইরে রেখে আমাদের পোষ্য কোটা আদায় করতে চাই। এখন তারা বলতেছে যে হ্যাঁ, রাকসু নির্বাচনকেও আমরা হতে দিব না, ক্লাস পরীক্ষা তো হতে দিব না, রাকসু নির্বাচনও হতে দিব না। এই ব্যাপারে শিক্ষার্থীরা সবাই একমত পোষণ করেছিল যে না, আমরা পোষ্য কোটাও ফিরিয়ে আনতে দিব না, রাকসু নির্বাচনও আমরা সঠিক সময়ে বাস্তবায়ন করব। আমি সকল শিক্ষার্থীর প্রতি আহ্বান জানাবো এবং যারা রাকসু বানচালকারী গোষ্ঠীর হয়ে যেই ছাত্র সংগঠনগুলো বা যেই শিক্ষার্থীরা যেই গুটি কয়েক ছাত্র সংগঠন কাজ করতেছেন তাদেরকেও অনুরোধ জানাবো, আপনারা শিক্ষার্থীদের পাস বোঝার চেষ্টা করুন, আপনারা শিক্ষার্থীদের পাস বুঝে সঠিক সময়ে নির্বাচনের ব্যাপারে মতামত দিন, আর রাকসু পেছানোর যে অপরাজনীতি এটা থেকে বিরত থাকুন। এটা আমরা প্রশাসনকে অনুরোধ জানাবো, নির্বাচনে ভোট কাস্টিং যেন সর্বোচ্চ পর্যায়ে হয়। শিক্ষার্থীদের ধরে রাখার দায়িত্ব এটা প্রশাসনের, এবং প্রশাসন নির্বাচন যেহেতু সুষ্ঠুভাবে, নির্বাচন কমিশনের বিশেষ করে নির্বাচন যেহেতু সুষ্ঠুভাবে তারা আদায় করতে চায়, এটাও নির্বাচনের একটা পার্ট যে ভোটার উপস্থিতি যেন বেশি হয় এবং ভোটার উপস্থিতি যেন নিশ্চিত হয়। আমি তো এটাই বললাম যে তারা যেহেতু নিশ্চিত করতে পারতেছে না যে 25 তারিখ নির্বাচন হবে কিনা, এজন্য শিক্ষার্থীরা দোলাচলে পরে চলে যাচ্ছে এখান থেকে। এবং এই যে কমপ্লিট শাটডাউন, এটার বিপরীতে প্রশাসনের অবস্থান কি? প্রশাসন কমপ্লিট শাটডাউনকে বাইরে রেখেই নির্বাচন করবে নাকি এটার দাবিতে তারা নির্বাচনকে পিছিয়ে দিবে? এইরকম স্টেটমেন্ট প্রশাসনের পক্ষ থেকে আমরা পাইনি, পেয়েছিলাম না। আজকে যখন আমরা দেখা করলাম, আজকে পেলাম যে হ্যাঁ, কমপ্লিট শাটডাউন হোক বা যাই হোক, প্রশাসন নির্বাচন কমিশন বলেছে যে আমরা সঠিক সময় নির্বাচন করব। এই কথাটা শুনলে শিক্ষার্থীরা 2 দিন স্যাক্রিফাইস করে থাকতে রাজি আছে। কিন্তু তারা যখন বিশ্বাস পাচ্ছে না নির্বাচন হবে কিনা, তখন তো তারা কয়েকজন চলে যাবে, এটাই স্বাভাবিক। আর যারা আপনাদেরকে বিভিন্ন আমি অনুরোধ করব, বিভিন্ন পরিসংখ্যান যারা দিচ্ছে, এই পরিসংখ্যানগুলো তাদের মুখের কথায় বিশ্বাস না করে আপনারা একটু নিজে নিজে আপনারা হলে গিয়ে অবস্থানগুলো দেখুন এবং এটা প্রশাসনের কাছে উপস্থাপন করুন, তাহলে প্রশাসনেরও সুবিধা হবে, নির্বাচনটা আয়োজন করতেও সুবিধা হবে। দেখুন, যারা হলে আছে তারা আমাদের ভোটার এবং তারা শিবির করে, এটাও একটা ট্যাগিং এর মতো হয়ে গেল আর কি। শিক্ষার্থীরা এ কারণেই মনক্ষুণ্ণ হয় যে তারা কোনো একটা কাজ করতে চাইলেই তাদেরকে সেটা নামাজ পড়লে বলে শিবির, হলে থাকলে বলে শিবির, বিভিন্ন কারণে। আমরা মনে করি যে আমাদের যারা হলে থাকছে এখন, তারা আমাদের সাপোর্টার যারা বলতেছে, এটা তারা নিজের পায়ে কুঠারাঘাত করতেছে। কারণ এই শিক্ষার্থীরা যখন শুনবে যে আমি হলে থাকছি এ কারণেই আমাকে শিবির বলতেছে বা শিবিরের সমর্থক বলতেছে বা শিবিরকে ভোট দিব বলে হলে থাকতেছি এটা বলতেছে, তখন তারা আসলে হতাশ হয়ে যায় এবং তারা শিবিরের প্রতি সিম্প্যাথি আরো বেড়ে যায়। তো আমরা মনে করি যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদেরও দায়িত্ব তাদের সমর্থকদের, তাদের ভোটারদের, তাদের যারা ভোট দিবে তাদেরকে এখানে রাখা। তো সবাই মিলে আমরা নির্বাচনী পরিবেশ সুষ্ঠুভাবে বজায় রেখে আমরা নির্বাচনটা সুন্দরভাবে আদায় করতে চাই। 35 বছর পর রাষ্ট্র নির্বাচনটা যেহেতু হচ্ছে, এটার উৎসবমুখর পরিবেশেই হোক, এটা চাই। এর আগেও দেখেছেন, আমরা এটাই জাকসুতে দেখেছি, নির্বাচন চলাকালীন তারা নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে বয়কট করেছিল। তো এখানে তারা নির্বাচনে আগেই বয়কট করার চেষ্টা করতেছে। তো তারা যদি বয়কট করে, এটা স্পষ্ট হবে যে তারা আসলে নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে হোক বা নির্বাচনে ভালো ফলাফল না আসার ভয়ে হোক বা নির্বাচন বানচাল করার স্বার্থেই হোক এবং বিএনপির প্রেসক্রিপশনে হোক, বিএনপির কিছু ডকুমেন্টারি প্রেসক্রিপশন আজকে আমরা পেয়েছি যেগুলো তাদেরকে করতে বলা হয়েছে, এইটা যদি তারা করতে চায়, তারা আসলে ছাত্র রাজনীতির মধ্যে থাকবে না, তারা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করে এই নির্বাচনী পরিবেশ নষ্ট করার জন্য দায়ী থাকবে।